আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। দেশে হামের প্রাদুর্ভাব, ১৯ দিনেই ৯৪ জনের মৃত্যু। সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে। চৈত্রের দাবদাহে পুড়ছে দক্ষিণাঞ্চল। আন্তর্জাতিক সমুদ্রপথে উত্তেজনা, হরমুজ প্রণালীতে অভিযান প্রস্তাব। দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বার্তা। দেশে মানবিক সহায়তার ইতিবাচক উদ্যোগ আলোচনায়। ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক। বৈশ্বিক অভিবাসন নীতিতে পরিবর্তন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের আন্দোলনের ডাক। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে বাংলাদেশ বনাম ভারত। আইপিএল ও পিএসএলে জমজমাট ক্রিকেট রাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞরা টিকাদান জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছেন এবং অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে। জ্বালানি সংকট মোকাবেলায় বড় উদ্যোগ। সিঙ্গাপুর থেকে আমদানি করা ২৭,০০০ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এতে বিদ্যুৎ ও শিল্প খাতে স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। চৈত্রের দাবদাহে ফুটছে দেশের দক্ষিণাঞ্চল। চুয়াডাঙ্গা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র তাপদাহ চলছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আন্তর্জাতিক সমুদ্রপথে উত্তেজনা, হরমুজ প্রণালীতে অভিযান প্রস্তাব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালীতে নৌ অভিযানের অনুমোদন চেয়ে প্রস্তাব নিয়েছে বাহরাইন। এতে বিশ্ব জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের বার্তা। দুই দেশের মধ্যে অভিন্ন মূল্যবোধ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক বার্তা এসেছে। কূটনৈতিক মহল বলছে, এতে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশে মানবিক সহায়তার ইতিবাচক উদ্যোগ আলোচনায়। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এক অসহায় ব্যক্তি সহায়তা হিসেবে বাইসাইকেল পেয়েছেন। সামাজিক উদ্যোগের এই দৃষ্টান্ত প্রশংসিত হয়েছে। ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য জোরদারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সরকার দলের কর্তৃক জুলাই সনদ বাস্তবায়নে অস্বীকৃতি জানালে তার বিপরীতে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের আন্দোলনের ডাক দিয়েছেন। তারা জানিয়েছেন, এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ ও জাতি একটি নতুন বাংলাদেশ দেখবে, কিন্তু সরকার দলীয় জোট সেটি বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণের কল্যাণে আন্দোলন করছেন। এবার খেলার সংবাদ। বাংলাদেশ বনাম ভারত। সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে বাংলাদেশ বনাম ভারত মুখোমুখি। ফুটবল প্রেমীদের জন্য এটি একটি বড় ম্যাচ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ম্যাচটি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে ভারত ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে এসেছে। দুই দলের আগের ম্যাচ ১-১ ড্র হয়েছিল, তাই আজকের ম্যাচ হবে হাড্ডাহাড্ডি লড়াই। দেশি ও আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যস্ত সময় চলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল, পিএসএল জমে উঠেছে। সামনে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ। এতে ক্রিকেট ভক্তদের জন্য টানা উত্তেজনা থাকছে। ক্রিকেট আপডেট। দেশি ও আন্তর্জাতিক ক্রিকেট এখন ব্যস্ত সময় চলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল, পিএসএল জমে উঠেছে। সামনে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ। এতে ক্রিকেট ভক্তদের জন্য টানা উত্তেজনা থাকছে। এবার আবহাওয়া সংবাদ। সারা দেশে মূলত শুষ্ক আবহাওয়া। আজ দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক, আংশিক মেঘলা। তবে সিলেট বিভাগের ১-২ জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা হয়েছে। কোথাও কোথাও ঝড়ো বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।